পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফের আমলটি করুন। সূরাতুল কাহাফ যে ব্যক্তি পবিত্র জুমার দিনে পাঠ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমানের নূর দ্বারা ভরপুর করে দিবেন। তার কবরে, তার হাসরে আল্লাহ তাআলা নূর দ্বারা ভরপুর করে দিবেন। প্রিয় ভাই, সূরাতুল কাহাফ পাঠ সম্পর্কে আমি 3টি কথা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই। পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফ আমাদের সকলকে পাঠ করা উচিত। তো 1 নম্বর কথা হচ্ছে, পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করার কি ফজিলত রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, সূরাতুল কাহাফ পাঠ করার সময়সীমা কতটুকু। 3 নম্বর কথা হচ্ছে, সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে। অতি সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে 3টি কথা শোনাতে চাই। 1 নম্বর হচ্ছে, পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফের ফজিলত সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআ আযা লাহুন নূর মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার অন্তর, হাসরে ময়দানে সর্বত্রে মৃত্যুর পরে পর্যন্ত তার অন্তরকে ঈমানের নূর দ্বারা ভরপুর করে দিবেন। আপনি যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার অন্তর নূরে নূরান্বিত করে দিবেন। 2 নম্বর কথা হচ্ছে, সূরাতুল কাহাফ পাঠ করার সময়সীমা কতটুকু। আপনি কোন সময় থেকে সূরাতুল কাহাফ পাঠ শুরু এবং কোন সময় পর্যন্ত আপনি পাঠ শেষ করতে পারেন। মোট কথা হচ্ছে, আপনি কখন থেকে কখন পর্যন্ত সময়ের মাঝে সূরাতুল কাহাফ পাঠ শেষ করতে পারেন। ক্বালা বা'দু উলামাইদ্দিন ইন্না কিরাআতাল কাহফি তাকুনু ফি ওয়াক্তি গুরুবিশ শামসি ফি ইয়াউমিল খামিস হাত্তা গুরুবা শামসি ইয়াউমিল জুমআহ। উলামায়ে কেরাম বলেছেন, সূরাতুল কাহাফ পাঠ করার সময় হচ্ছে বৃহস্পতিবার সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার দিবাগত রাত যখন হয়, সূর্য যখন অস্তমিত হয়, সে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তার মানে বৃহস্পতিবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সূর্য অস্ত যায়, তখন থেকে কিন্তু জুমার রাতের ফজিলত শুরু হয়। আর সে রাতটাই কিন্তু মূলত জুমার রাত। শুক্রবার দিন পেরিয়ে যে রাতটা আসে, সেটি কিন্তু মূলত শুক্রবারের রাত নয়। আরবিতে কিন্তু রাত আগে আসে, দিন পরে আসে। ওই হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাত যেটি, সেটি হচ্ছে মূলত জুমার রাত। তো বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে আপনি সূরা কাহাফ তেলাওয়াত শুরু করতে পারেন এবং জুমার দিন শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে আপনি যে কোনো সময় আপনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারেন। প্রিয় ভাই, 3 নম্বর কথা হচ্ছে, সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার অত্যন্ত ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من فتنة المسيح الدجال। যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা মাসিহে দাজ্জাল থেকে, দাজ্জালের ফিতনা থেকে তাকে পরিপূর্ণভাবে হেফাজত করবেন। প্রিয় ভাই, দাজ্জালের ফিতনা কিন্তু পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিয়ামতের পূর্বক্ষণে কিন্তু দাজ্জালের ফিতনা বেশি ছড়াবে। এখনো দাজ্জালের বহুত ফিতনা আমাদের দেশে ছড়িয়ে রয়েছে। আপনি আমি হয়তোবা বুঝছি না সেটি কি আসলে মূলত দাজ্জালের ফিতনা কিনা। এই হিসেবে আমরা সূরাতুল কাহাফের 3টি বিষয় জেনে নিলাম। একটি হচ্ছে, সূরাতুল কাহাফ আমরা জুমার দিনে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সূরাতুল কাহাফ আমরা তেলাওয়াত করতে পারি। 2 নম্বর কথা হচ্ছে, আমাদের যে সময়টা আমরা বললাম, এই টাইম আমরা অবশ্যই সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। 3 নম্বর কথা হচ্ছে, সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত আমরা যারা যারা পারি মুখস্থ করে নিব। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।